আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি একটি গুঞ্জন খুব ভালোভাবেই ছড়িয়েছে, আর সেটা হচ্ছে মালুনাতন কুরুল ওসমানে এন্ট্রি করছে। তাই গুঞ্জনটা কি আসলেই সত্য যে মালুনাতন কুরুল ওসমানে আবারও ব্যাক করতেছে, নাকি একদমই ভুয়া, সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। দর্শক কথা না বাইরে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মালুনাতন কুরুল ওসমানে ব্যাক করতেছে এই কথাটা শুধুমাত্র যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে চলতেছে ব্যাপারটা কিন্তু তা না। ইন্টারন্যাশনালি অনেকগুলো মিডিয়াতে এই ব্যাপারে বলা হয়েছে যে মালুনাতন ব্যাক করতেছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে মিডিয়াগুলোতে মালুনাতন কুরুল ওসমানে ব্যাক করতেছে বলে ছড়িয়েছে সবগুলোই হচ্ছে অনির্ভরযোগ্য, অবিশ্বস্ত। বিশ্বস্ত কোনো মিডিয়া থেকে মালুনাতন কুরুল ওসমানে এন্ট্রির ব্যাপারে নিউজ দেওয়া হয় নাই, এবং এখন পর্যন্ত এই ব্যাপারটা আমার কাছে তাই শুধুমাত্র গুজবই মনে হচ্ছে, এর বাস্তবতা নাই বললেই চলে। তবে একটা ব্যাপার হচ্ছে মালুনাতনের ইতিহাস কিন্তু শেষ হয়ে যায় নাই। ইতিহাস অনুযায়ী মালুনাতন আরও লম্বা সময় বেঁচে থাকার কথা, সেই হিসাবে মালুনাতনকে যে কোনো সময় বুজদাক স্যার চাইলেই কিন্তু এন্ট্রি করাতে পারে। তাছাড়া সিজন 6-এ এসে আমরা দেখতে পাচ্ছি নতুন যেই স্ক্রিপ্ট রাইটার রয়েছে তিনি পিছনের গল্পকে টেনে আনতে বেশি পছন্দ করেন, যার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি জেরকুতার ভাইয়ের এন্ট্রি হচ্ছে, ওসমান বের মেয়ে হালিমা খাতুন এন্ট্রি করেছে, আরেক কাই সন্তান ইলবে এন্ট্রি করেছে। মোট কথা বলা যায় তিনি যে পিছনের ঘটনা টানতে পছন্দ করেন সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। তাই তিনি যদি আবারও কুরুল ওসমানে মালুনাতনকে ব্যাক করায় সেটাতে আমি আশ্চর্য হব না। তবে আমার প্রত্যাশা থাকবে মালুনাতনকে ব্যাক না করানো হোক, কারণ মালুনাতন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তিনি একজন বড় মাপের অভিনেত্রী, তাকে মোটামুটি ভালো মাপের একটি বাজেট দিয়ে কুরুল ওসমানে ব্যাক করাতে হবে। তাই মনে করি এত বড় একজন অভিনেত্রীকে শুধু শুধু টাকা দিয়ে এন্ট্রি করানোর দরকার নেই, তার জায়গায় ঐতিহাসিক কোনো আল্প এন্ট্রি করাক, আর নয়তো পুরনো যে চরিত্রগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে সেগুলোই ফেরত আনা হোক, যেমন মিহাইল কুসেস, তুর্গুত বে, শামসা চাবুস, এই চরিত্রগুলোকে আনাক। তবে আমার আফসোসের জায়গা হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে কাউকে আনা হবে না, না মালুনাতনকে, না শামসা চাবুস, না মিহাইল কুসেসকে। তো মালুনাতনের এন্ট্রির ব্যাপারে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে। তো যারাই প্রশ্ন করেছেন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে মালুনাতন ব্যাক করার ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, এবং আমরাও মনে করি আপাতত যে অবস্থায় মালুনাতনকে ব্যাক করানো সম্ভব না। তবে সামনে যদি বুজদাক স্যার কোনো কিছু চিন্তা না করে ব্যাক করায় সেটার আপডেটও আমাদের হাতে চলে আসবে, আর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার, আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।